নমস্কার বন্ধুরা, মাই ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে আমার এগুলো উপকরণ দেখে বুঝতেই পারছেন আমি আজকে কি করতে যাচ্ছি। আমি এই যে দুইটা আম নিয়েছি, কারণ আমাদের মানুষ তো আর বেশি না, তো এই জন্য দুটো আমই যথেষ্ট আমাদের জন্য। আমের বড়া বানাবো আজকে, তো দেখতে থাকেন সম্পূর্ণ রেসিপিটা আমি কিভাবে বানাই এবং কি কি পদ্ধতিতে বানাই, সব কিছুই দেখতে থাকবেন। আমি আমটা এখানে ধুয়ে নিচ্ছি, এটা প্রথমে ছিলে নিব। একদম নরম তুলতুল আমাদের গাছের আম, গাছ পাকা। এই যে আমার আম ছিলে না হয়ে গেছে, আমি এটা দিয়ে এখন একটু ভালো করে মিহি করে নিব এরকম করে। যদিও পাকা আম, তারপরে একটু করলে যে দানা দানাটা থাকবে ওইটা আর থাকবে না। সবাইকে একটু হাই বলে দাও। আজকে আমার হেল্পিং হ্যান্ড এই যে আমার ছুনা উনিটা, সবাইকে একটু হাই বলে দাও তো বাপ্পি, একটু হাই বলে দাও। ও একটু অসুস্থ, জ্বর আসছে, ওই জন্য আমার কাছ থেকে আজকে সরিচ্ছে না। একটু হাই বলে দাও তো সবাইকে বাপ্পি। তুমি কি খাবা বলো তো? মা, ওই আমকে মাম বলে, দেখে ওইটাই বলিচ্ছে যে মাম খাবে। হ্যাঁ এ না বাপ্পি, মাম। এইটা দিয়ে আবার একটু ম্যাশ করে নেব এরকম করে। এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করব, হয়নি, এই যে সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করব। এই যে ময়দা 2 চামচ নিলাম এভাবে। চিনি, আম যেহেতু মিষ্টি ওই জন্য চিনিটা এরকম এটুকুই দিলাম, আর বেশি দিব না। আর এই যে সুজি, একটু সুজি নিয়েছি, যেটা এখন এভাবে আমি সুন্দর করে মিক্সড করে নিব। সামান্য পরিমাণে একটু দুধ অ্যাড করব। সেই যে রাখা কি করা ছিল, বের করা ছিল না তো। এই যে আমার মিক্সড করা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট এখন চাপা দিয়ে রেখে দিব। 10 মিনিট পরে আবার দেখা হচ্ছে। এই যে আমার চাপাতে রেখে দিছি, 10 মিনিট পর আমি আবার এটাকে খুলবো। বন্ধুরা 10 মিনিট পর আমি আবার আসলাম, এই যে দেখিচ্ছে যে এরকম হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণে চালের গুঁড়ি অ্যাড করব, তাহলে বড়াটা একটু মুচমুচে হবে, ভালো লাগবে খেতে। চালের গুঁড়ি অ্যাড করা হয়ে গেছে, আমি এখন এটাকে আবার মিক্সড করে ভাজতে শুরু করব। বন্ধুরা ওখানে আমি 10 মিনিট তো এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে এসেছি। 10 মিনিটের জন্য আমরা বাইরে ঘুরতে আসছি। 10 মিনিট হয়ে গেলে আবার যাবো, গিয়ে ভাজতে শুরু করে দেবো বড়া। বন্ধুরা এই যে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এখন বড়া দেওয়া শুরু করে দেবো। একটু বেশি পরিমাণে তেলই দিছি, কারণ ছাকা তেলে ভাজতে হবে। তেলটা আগে ভালো করে গরম করে নিচে নিয়ে দিচ্ছি, তারপর আস্তে আস্তে অল্প হিটে বড়াটা ভাজতে হবে। এটা আমাদের সন্ধ্যেবেলার নাস্তা, সন্ধ্যায় লেগে আসছে, তো ভাবলাম গরম গরম আমের বড়াটা দিয়ে নাস্তাটা করি। আমার বড়া ভাজা শেষ, খাইতে দিব, কি বলে দেখা যাবে। অনেক নরম হয়েছে এবং অনেক ফুলকো ফুলকো হয়েছে, ভালোই ফুলকো ফুলকো হয়েছে। এই যে এটা আপনাদের দাদাকে খাইয়ে দিব এখন। বাপি কেমন হয়েছে বলো তো? কেমন হয়েছে মা, বলো কেমন হয়েছে, কেমন হয়েছে? বাবা, ওলে বাবা, দেখো